চলে এসেছি আজকে কনসাইনমেন্ট অ্যাকাউন্টের সেকেন্ড পার্ট নিয়ে, যেখানে আমরা আগের দিনের যে বিষয়টা কনসাইনমেন্ট সম্পর্কে ডিটেলস একটা বেসিক আমরা জেনেছিলাম, সেই বেসিকটার ওপরে আজকে আমরা কিছু জার্নাল এন্ট্রি পাস করব, কিছু জার্নাল এন্ট্রি তোমাদেরকে প্রোভাইড করব, যেটার মাধ্যমে এটা বোঝা যাবে যে আমরা কিভাবে অঙ্কটার মাধ্যমে কনসাইনমেন্টের অ্যাকাউন্টিংটা অ্যাকচুয়ালি করব। তো তার জন্য আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে কনসাইনমেন্ট অ্যাকাউন্টিংকে যখন আমরা এন্ট্রি করব তখন সেই এন্ট্রিটা কোন জার্নাল এন্ট্রির মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টিংয়েরই জার্নাল এন্ট্রি থাকে, তো সেক্ষেত্রে আমাদের কনসাইনমেন্ট অ্যাকাউন্টের জার্নাল এন্ট্রি রয়েছে এবং সেই জার্নাল এন্ট্রিগুলোকে আমরা এক এক করে পোস্ট করবো এবং পোস্ট করে আমরা দেখাবো যে কীভাবে জিনিসটা হয়। ঠিক আছে, তো সর্বপ্রথমেই বলে রাখি যে কনসাইনমেন্ট অ্যাকাউন্টিংয়ে দুটো প্রসেসে হয়ে থাকে। একটা হচ্ছে ইন দ্য বুকস অফ, আমরা জানি যে দুটো পক্ষ আমরা জেনেছিলাম, একটা হচ্ছে কনসাইনর আর একটা হচ্ছে কনসাইনি। তো সেক্ষেত্রে কনসাইনর ইন দ্য বুকস অফ কনসাইনর বলে একজনের করতে হবে আর ইন দ্য বুকস অফ কনসাইনি বলে করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কনসাইনরের বইটাই করতে দেয়, খুব রেয়ার কেসে আমরা কনসাইনির বইতে করব। ঠিক আছে, তো সবটাই আমরা জেনে রাখবো যে কোন বইতে কি রকম জার্নাল এন্ট্রি হতে পারে। ঠিক আছে, তো ইন দ্য বুকস অফ কনসাইনর, ইন দ্য বুকস অফ কনসাইনি। তো জার্নাল এন্ট্রিগুলোকে এক এক করে আমরা পাস করা শুরু করবো, জার্নাল এন্ট্রি এক এক করে কি করে হয়। তো সর্বপ্রথম যেটা আমরা জেনেছিলাম যে জার্নাল এন্ট্রির মধ্যে আমরা আগের দিনে যে বেসিক লেভেলটা পড়েছিলাম, সেই বেসিক লেভেলে কি করেছিলাম, যে জেনেছিলাম সর্বপ্রথমে কি করছে, যখন গুডস একজন ব্যক্তি গুডস আরেকজন ব্যক্তির কাছে পাঠাচ্ছে। সাপোজ ধরো আমি মুম্বাইতে বসে রয়েছি, আমি কলকাতায় আমার জিনিসটা পাঠাচ্ছি, তাহলে এই যে পাঠানোটা, এই পাঠানোর জার্নালটা কি হয়, পাঠানোর জার্নালটা হয় when goods sent on consignment। তাহলে জার্নাল এন্ট্রি তখন কি হয়, when goods sent on consignment, তখন জার্নাল এন্ট্রি কি হয়, তখন জার্নাল এন্ট্রি হয় consignment account debit to goods sent on consignment। তাহলে প্রথম জার্নাল এন্ট্রি আমরা পেলাম যে যখন আমরা গুডসকে সেন্ড করছি তখন কি জার্নাল এন্ট্রি হয়। কিন্তু এটার ব্যাপারে দুটো প্রসেস আছে, সেটা হচ্ছে কি না, যখন আমরা কস্ট প্রাইসে পাঠাবো, যখন আমরা আমাদের যে মূল্য, ধার্য মূল্য, সেই ধার্য মূল্যতে আমরা যখন জিনিসটা পাঠাচ্ছি তখন আমাদের এই জার্নাল এন্ট্রিটা হচ্ছে, অর্থাৎ কস্ট প্রাইসে। এটা হচ্ছে কস্ট প্রাইসে এন্ট্রি, কস্ট প্রাইস, এটা হচ্ছে সিপি অর্থাৎ কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইসে যখন আমরা পাঠাচ্ছি তখন এই এন্ট্রিটা হচ্ছে। কিন্তু যখন আমরা ইনভয়েস প্রাইসে পাঠাই তখন আমাদের কি জার্নাল এন্ট্রি হয়, যখন আমরা ইনভয়েস প্রাইসে পাঠাই তখন আমাদের কি জার্নাল এন্ট্রি হয়, যখন আমরা ইনভয়েস প্রাইসে পাঠাই তখন আমাদের এন্ট্রিটা জাস্ট এইটার রিভার্স এন্ট্রি হয়। ঠিক আছে, ইনভয়েস প্রাইস কি সেটা আমি বলে দিই। ইনভয়েস প্রাইস হচ্ছে আমি সাপোজ কোনো একটা মূল্য আমার রিসিপ্টের মধ্যে আমি বেঁধে দিলাম, তাকে ইনভয়েস প্রাইস বলা হয়। অর্থাৎ আমি বললাম যে সাপোজ কোনো একটা জিনিস 100 টাকা, সেই 100 টাকার জিনিস আমি 150 টাকার হিসাবে ওকে পাঠাচ্ছি যে 150 টাকায় তুমি জিনিসটাকে বিক্রি করবে। তাহলে এটা হয়ে গেল কনসাইনমেন্টের ইনভয়েস প্রাইস। ঠিক আছে, অর্থাৎ আমি 100 টাকার জিনিস 150 টাকায় আমি আমার যে কনসাইনি আছে আমি তাকে পাঠাচ্ছি। ঠিক আছে, 100 টাকার জিনিস, সেটাকে বলা হয় ইনভয়েস প্রাইস। আর কস্ট প্রাইস হচ্ছে যেটার দাম আমি সেই দামেই পাঠাচ্ছি, অর্থাৎ যে দামে আমি কিনেছি সেই দামেই কনসাইনিকে পাঠাচ্ছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, জাস্ট এন্ট্রিটা রিভার্স হচ্ছে। যদি ইনভয়েস প্রাইস হয়, যদি ইনভয়েস প্রাইস হয়, আইপি হয়, আইপি হলে জাস্ট রিভার্স এন্ট্রি হবে। রিভার্স এন্ট্রি জাস্ট আমি রিভার্স এন্ট্রি লিখে দিলাম, রিভার্স এন্ট্রি, অর্থাৎ এটার রিভার্স এন্ট্রি হবে যদি ইনভয়েস প্রাইসে আমরা গুডসটাকে পাঠাই। ঠিক আছে, অর্থাৎ গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা হয়ে গেল।
এরপরে এইটা যখন গুডস যখন পাঠানো হবে তখন এর এন্ট্রি কিন্তু কনসাইনি করবে না, ঠিক আছে? কনসাইনি নিজের বইতে কিন্তু এই এন্ট্রি করে না যে গুডস পাঠানো হলো, তো এটা কে করবে? এ করছে, ঠিক আছে? এইবারে তারপরে কি জিনিস ছিল? তারপরে ছিল আমাদের খরচা, অর্থাৎ যখন এক্সপেন্সেস করা হচ্ছে তখন কি এন্ট্রি হচ্ছে? যখন এক্সপেন্সেস করা হয় 2 নম্বর জার্নাল কি হবে? when expenses done by consignor, যখন consignor expenses করছে তখন কি হচ্ছে? যখন consignor expenses করছে তখন কি হচ্ছে? তখন সেই এন্ট্রি হয় consignment account debit to bank account বা cash account। তাহলে consignor account debit, consignment account debit consignment account debit to cash account or bank account, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের যখন কনসাইনর খরচা করছে। এই ক্ষেত্রেও এ কোনো এন্ট্রি করছে না, দুটো এন্ট্রি আমরা পেয়ে গেলাম। 3 নম্বর, নেক্সট স্টেপে যাই। 3 নম্বর হচ্ছে বলছে যে যখন কনসাইনি এক্সপেন্সেস করছে তখন কি এন্ট্রি হয়? কনসাইনি এক্সপেন্সেস করছে না, when expenses done by consignee, যখন কনসাইনি এক্সপেন্সেস করছে তখন এন্ট্রিটা কি হয়? তখন কনসাইনর এ এন্ট্রি করবে, এ যেরকম এন্ট্রি করবে নরমালি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি করবে, consignor account debit to consignee, এটা করবে এ। আর এর বইতে এ কি করবে? এর বইতে করবে consignor account debit to cash, কারণ এ তো এই যে এ মানে কনসাইনি যা করবে, কনসাইনি হচ্ছে ও নিজে খরচা করছে কিন্তু সেই খরচাটা কার থেকে তুলে নেবে? তুলে নেবে কনসাইনর থেকে, তাহলে ও কনসাইনর অ্যাকাউন্টকে ডেবিট করবে আর ক্যাশ বা ব্যাংকে ও ক্রেডিট করবে। তাহলে কনসাইনর অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট। এটা হয়ে গেল যখন এক্সপেন্সেস করছে কনসাইনি, হয়ে গেল। এরপরে কি করবে? দেখা গেল যে জিনিসটা আমাকে পাঠিয়েছে কনসাইনর সেই জিনিসের মধ্যে কিছু জিনিস ডিফেক্টেড আছে, তখন কি করবে? সেই জিনিসটা কি ও সেল করবে? নিশ্চয়ই সেল করবে না। তাহলে কি করবে? ওই ডিফেক্টেড জিনিসগুলো ও আবার ফেরত দিয়ে দেবে কনসাইনরের কাছে। তাহলে গুডস রিটার্ন বাই কনসাইনি, তখন কি হয়? when goods returned by consignee, কনসাইনি যখন গুডস গুলোকে রিটার্ন করছে তখন তার এন্ট্রি কি হতে পারে? তখন তার এন্ট্রি কি হতে পারে? কনসাইনি গুডস রিটার্ন করছে, তাহলে কনসাইনির বইতে এর কোনো এন্ট্রি হয় না। এখানে ঠিক এই এন্ট্রিটা হবে, অর্থাৎ যদি কস্ট প্রাইসে হয় তাহলে এইটার রিভার্স, আর যদি কস্ট ইনভয়েস প্রাইসে হয় তাহলে এই রিভার্সের রিভার্স। মানে বলে দিই, যদি কস্ট প্রাইসে হয়, সিপিতে হয়, সিপিতে হলে গুডস সেন্ট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট, এটা যদি কস্ট প্রাইসে হয়। আর যদি ইনভয়েস প্রাইসে হয়, যদি আইপিতে হয় তাহলে কি হবে? তাহলে হবে এইটার রিভার্স, অর্থাৎ কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট
টু গুডস ইনটু কনসাইনমেন্ট, অর্থাৎ ইনভয়েস প্রাইসেই ও আবার জিনিসটাকে রিটার্ন করে দিল। ঠিক আছে, এই হয়ে গেল রিটার্নের এন্ট্রি। আর এর বইতে এ কিছুই করবে না। তাহলে আমরা আদর পেলাম। এরপরে যে জিনিসটার জন্য অ্যাকচুয়ালি ব্যবসাটা হচ্ছে, অর্থাৎ সেল। এইবারে করবে সেল। যখন সেল করছে, সেল কি করছে? কনসাইনি করছে। তাহলে কনসাইনি যখন সেল করবে, তখন কনসাইনারের বইতে কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। তাহলে লিখি when goods sold by consignee গুড সোল্ড করছে, তাহলে ও করবে কি? ও করবে করবে কনসাইনর অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। এটা করলো কনসাইনরের বইতে। কনসাইনরের বইতে এটা হলো। ঠিক আছে, তাহলে কনসাইনির বইতে কি এন্ট্রি হবে? কনসাইনির বইতে নিশ্চয়ই ও কি করবে? সেল করছে। তাহলে ক্যাশ বা ব্যাংকেই সেল করবে। ক্যাশ বা ব্যাংকে সেল করলে আমরা করে দিতে পারি এইভাবে। এর বইতে কি এন্ট্রি হবে? এর বইতে এন্ট্রি হবে ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনর অ্যাকাউন্ট। ঠিক আছে, এই হয়ে গেল সেল। এই হয়ে গেল আমাদের সেল। এইবারে আমরা সেলের পরে করব কমিশন। সেল করে দিল, এবার কি পাবে? সেলের বদলে ও পাবে কমিশন। তাহলে কমিশনটাকে আলাদা করতে হবে। তাহলে when commission is allowed to consignee, when commission is allowed to consignee, যখন কনসাইনিকে কমিশন অ্যালাউ করা হয়, তখন কনসাইনারের বইতে কি হয়? আর কনসাইনি যেহেতু পাচ্ছে, কনসাইনির বইতে কি হয়? তাহলে এ হবে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি। এ হবে কনসাইনর অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি। আর এর বইতে কি করব আমরা? এর বইতে করব কনসাইনর অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন। এর বইতে আমরা করব কনসাইনর অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন। এটা করে দিলাম আমরা। যখন কমিশন এলাও করছে, তখন কি এন্ট্রি হচ্ছে? 7 নম্বর জানলাম কি হবে? যখন এটা আমরা কনসাইনরের বই এবং কনসাইনির বইতে যখন কমিশন এলাও হচ্ছে, তখন কি হচ্ছে সেটা আমরা জেনে গেলাম। এইবারে যখন এনি রেমিটেন্স, এবার যখন মানে কোনো অ্যাডভান্স দিয়ে দিচ্ছে, ধরো কনসাইনরকে কোনো অ্যাডভান্স দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তখন সেটা কি এন্ট্রি হয়? কনসাইনি সেল করতেই ধরো পুরোটা সেল হওয়ার আগে কিছুটা টাকা অ্যাডভান্স কনসাইনরকে পাঠিয়ে দিল, তখন কি এন্ট্রি আমরা করি সেটা একবার দেখি। তাহলে when any remittance received from when any remittances received from consignee, যখন কনসাইনি থেকে কোনো কিছু রিসিভ করা হয়, তখন কি এন্ট্রি হয়? তো
কনসাইনি থেকে যখন রিসিভ করা হচ্ছে তখন যেটা এন্ট্রিটা হচ্ছে, তো প্রথমে রিসিভ করছি মানে ক্যাশ ব্যাংকে চলে আসছে, তাহলে ক্যাশ আওয়ার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, এখানে বিসিসিও বলে আসবে। কোন এখানে করি আমি ক্যাশ और बैंक और BR মানে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি, ঠিক আছে, কনসাইনি। এটা হয়ে গেল কনসাইনরের বইতে। এবার কনসাইনি কি করছে, কনসাইনি তো টাকা পাঠাচ্ছে, তাহলে কনসাইনর অ্যাকাউন্ট ডেবিট টু, কনসাইনরকে টাকা পাঠাচ্ছে, তাহলে কনসাইনর অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক থেকে টাকা যাচ্ছে। আর এ বিপিও করতে পারে, যদি বিল পাঠায় তাহলে বিপি, আর ও যদি বিল রিসিভ করে তাহলে বিল রিসিভেবল পিআর, ঠিক আছে। তাহলে এতদূর আমরা পেলাম যে কোনো টাকা যদি ও সেল করার সাথে সাথে কোনো টাকা যদি ও অ্যাডভান্স করে দেয় তাহলে কনসাইনার বইতে কি এন্ট্রি হয় আর কনসাইনির বইতে কি এন্ট্রি হয়। এরপরে পরবর্তী স্টেপ আমরা করি, 8 নম্বর। এইবারে ধরো কোনো জিনিস ও গোডাউনে গচ্ছিত রেখেছে কনসাইনি, তো কনসাইনি যখন গোডাউনে গচ্ছিত রাখে তখন সেটা কি হয়, তখন এবার গোডাউনে গচ্ছিত রাখা খালি ধরো গোডাউনে আগুন ধরে গেল, তো গোডাউনে আগুন ধরা মানেই সেটা কিন্তু অ্যাবনর্মাল লসের মধ্যে পড়ে যায়। তাহলে অ্যাবনর্মাল লস কিন্তু কনসাইনমেন্ট অ্যাকাউন্টে খুব হ্যারি করে। তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে যদি অ্যাবনর্মাল লস হয় তাহলে জার্নালটা কি হয়, when any abnormal losses happen, যখন কোনো অ্যাবনর্মাল লস হয় তখন কি এন্ট্রি হয়, অ্যাবনর্মাল লস হলে কি এন্ট্রি হয়, তখন অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট, ঠিক আছে। abnormal account debit to consignment। এর বই থেকে কিছু হবে, এর বইতে এখনো প্রভাব পড়ে না, এর বইতে কিছুই হবে না, কনসাইনির বইতে কিছুই হবে না। তো এই হচ্ছে অ্যাবনর্মাল লস পর্যন্ত জিনিস। এরপরে আমরা একটা জার্নালে যাব, সেটা হচ্ছে 9 নম্বর জার্নাল। সেটা হচ্ছে 9 নম্বর জার্নাল। when claim received from insurance company, এবার কি করছে, ও ক্লেম রিসিভ করছে, মানে যে জিনিসটা গোডাউনে রাখা হবে সেটা আগে থেকে ইন্স্যুরেন্স করে রেখেছিল, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে, কিছুটা টাকা যতটা টাকা পারে ততটা টাকা দিয়ে দেবে ইন্স্যুরেন্স ক্লেম হিসেবে, তাহলে সেটা কার বইতে এন্ট্রি হবে, অনলি কনসাইনরের বইতে। তো কনসাইনরের বইতে এন্ট্রি হলে কি হয়, ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ইন্স্যুরেন্স ক্লেম, ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ইন্স্যুরেন্স ক্লেম, insurance company account debit to insurance claim। লাস্ট এন্ড দ্য ফাইনাল এন্ট্রি, এবার একদম ফাইনাল এন্ট্রি যেখানে আমাদের প্রফিট এন্ড লস বের করার কথা আসবে, তো তখন কি এন্ট্রি হয়, আমরা এই জায়গাটায় করি, এই জায়গাটা করে দেখি।
এই আটা করে দেখি, when any when if consignment when calculate profit or loss, এবার প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে সেটা ক্যালকুলেট করার সময় আমরা কি এন্ট্রি করি? when calculate profit or loss, যখন প্রফিট ক্যালকুলেট করি বা লস ক্যালকুলেট করি তখন এন্ট্রিটা কি হয়? when calculate profit or loss, প্রফিট আর লস ক্যালকুলেট করার সময় এন্ট্রি কি হয়? এই এন্ট্রিটা শুধুমাত্র কনসাইনরের বইতেই হবে, আর কোথাও হবে না। কনসাইনর তো প্রফিট বের করবে, কনসাইনি নিশ্চয়ই করবে না, ও তো কমিশন পেয়ে গেল। এইবারে কনসাইনর এবার প্রফিট আর লস বের করছে, সেটা কিভাবে বের করে? ফর্মুলাটা হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাকাউন্ট ফর প্রফিট। প্রফিট হলে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাকাউন্ট, এটা যদি প্রফিট হয় তবেই। কিন্তু লস হলে ফর লস, এটা তো বেরিয়ে গেল প্রফিট, কিন্তু যদি লস হয় লসের ক্যালকুলেশন কি হয়? লসের ক্যালকুলেশন হচ্ছে জাস্ট এটাকে রিভার্স করে দিতে হবে, আর কিছু করতে হবে না। মানে পিএল অ্যাকাউন্ট ডেবিট পিএল অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট, পিএল অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। এই হচ্ছে আমাদের টোটাল জার্নাল এন্ট্রি। অর্থাৎ কি হচ্ছে না, প্রথম থেকে আমরা যে যে জিনিসগুলো আমরা আগের দিনের চ্যাপ্টারে জেনেছি, আগের দিনের পার্টে জেনেছি, যে প্রথমে গুডস সেন্ড করছে তার জার্নাল পেলাম, তারপরে এক্সপেন্সেস করছে কনসাইনর, সেটার ইয়েগুলো পেলাম জার্নালগুলো, কনসাইনি এক্সপেন্সেস করছে সেটার জার্নাল পেলাম, তারপরে যখন সেল করছে সেটার জার্নাল পেলাম, যখন কমিশন পাচ্ছে কনসাইনি সেটার জার্নাল পেলাম, যখন অ্যাবনর্মাল লস হচ্ছে তখন সেই জার্নাল পেলাম, যদি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পেয়ে যায় সেই জার্নাল পেলাম, এবং লাস্ট অফ অল পিএল এর একটা যখন প্রফিট বা লস আমরা ক্যালকুলেট করছি সেই জার্নালটাও আমরা পেলাম। তাহলে টোটাল 10টা জার্নালের মাধ্যমে আমরা কনসাইনমেন্ট অ্যাকাউন্টটাকে পুরোপুরি বোঝার চেষ্টা করলাম, যে কিভাবে কনসাইনমেন্ট অ্যাকাউন্টটাকে ধীরে ধীরে আমরা অঙ্কের মাধ্যমে বা প্রবলেমের মাধ্যমে বা ইলাস্ট্রেশনের মাধ্যমে নিয়ে যেতে পারবো। তাহলে এই যে জার্নাল থেকে আমরা পরের দিন ইলাস্ট্রেশনের মধ্যে ঢুকবো, যে ইলাস্ট্রেশন কিভাবে এই জার্নালগুলোকে প্রয়োগ করে ইলাস্ট্রেশন আমরা সলভ করতে পারি। তো আশা করি এই জার্নালগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই জানাবে, এবং এই জার্নালগুলোকে অবশ্যই নোট ডাউন করে রাখবে, যাতে যখন ইলাস্ট্রেশন সলভ করব ওই জার্নালের সাথে মিলিয়ে ইলাস্ট্রেশনগুলোকে সলভ করা যায়। ঠিক আছে? আরেকটা জিনিস আমি এখানে জার্নালে লিখিনি, যে জার্নালটা হয়ই না। অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল লস হলো, কিন্তু নর্মাল লস যদি হয়, ধরো কোনো জিনিস আস্তে আস্তে নষ্ট হলো, ট্রানজিটে নষ্ট হলো, সেটা কিন্তু অ্যাবনর্মাল লসে পড়ে না, এটা নর্মাল লস। অর্থাৎ যে লসটা আমরা আগে থেকে জানি তাকে নর্মাল লস বলা হয়। সেই নর্মাল লসের কোনো এন্ট্রি কনসাইনমেন্ট অ্যাকাউন্টে হয় না। ঠিক আছে? তাহলে আমরা টোটাল যে জিনিসটা, টোটাল যে জার্নালটা আমরা পেলাম আজকে, সেই জার্নাল দিয়ে আমরা পরের দিন ইলাস্ট্রেশন করার চেষ্টা করব। ততক্ষণ তোমরা এটা নোট করে রাখবে, এবং পরের পার্টে আমরা ইলাস্ট্রেশন সলভের দিকে যাব। তো ততক্ষণ কিপ লার্নিং।